নমস্কার বন্ধুরা, নতুন একটা পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজকে একটা বিশেষ ভিডিও শেয়ার করব। এটা কিন্তু প্রতিনিয়ত আমাদেরকে কাজ করতেই হয়, আর বিশেষ করে পুজোর পর কিন্তু পুজোই একটা করে চলছে বা নিত্যদিন আমরা পুজো করি। তার জন্য কিন্তু থালা বাসন, আমাদের ঠাকুর বাড়ির থালা বাসনটা প্রতিদিন কিন্তু পরিষ্কার করতে হয়। তার জন্য বাজার থেকে পীতাম্বরী পাউডার নিয়ে আসতে হয়, দিয়ে কিন্তু পরিষ্কার করতে হয়। সেটা যদি বাড়িতেই আপনারা পীতাম্বরী পাউডার, আপনাদেরকে অনেক দিন আগে কিন্তু ভিডিও শেয়ার করেছিলাম বন্ধুরা, আপনারা অনেক ভালোবাসা দিয়েছিলেন বা আপনারা বাড়িতেও বানিয়ে হয়তো ট্রাই করে দেখেছেন। আজকে কিন্তু কোনো রকম পীতাম্বরী পাউডার না, ফেলে দেওয়া জিনিস দিয়ে একদম খুব সুন্দরভাবে পরিষ্কার করে আপনাদেরকে দেখাবো, যেটা প্রত্যেকের বাড়িতে আছে এবং প্রত্যেকে অনেক উপকৃত হবেন। তাহলে চলুন। দেখুন, আপনাদেরকে তো বলেছিলাম যে দুটো উপকরণ কি কি। দেখুন, আমাদের প্রত্যেকের বাড়িতেই কিন্তু এই কালী পুজোর জন্য প্রদীপটা জ্বালানো হয়। আর দেখুন, প্রত্যেকের বাড়িতে কিন্তু দেখুন লাল ইটে থাকে। এই লাল ইটে আর এই প্রদীপের যে এত কার্যকারী, বা স্টিলের থালাতে দেখবেন জাং ধরে গেছে, কিংবা যেগুলো ঠাকুর বাড়ির বাসন সেগুলো যদি অপরিষ্কার হয়ে যায়, পরিষ্কার করতে আজকে ইট আর প্রদীপ নিয়ে নিয়েছি। এগুলো কিভাবে কাজে লাগাবো দেখতে থাকুন। দেখুন, একটা মাটির প্রদীপ আমি নিয়েছি, আর নিয়েছি গ্রেটারের সাহায্যে প্রদীপটাকে গ্রেট করে নেব। দেখুন, এর থেকে কিন্তু খুব সহজেই দেখবেন একবারে লাল রঙের একটা গুঁড়ো কিন্তু একবার দেখুন কি সুন্দর ভাবে বেরোচ্ছে। এই দেখুন, দেখুন প্রদীপটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি। আর দেখুন কতটা পাউডার বেরিয়েছে, এটা আলাদা করে রেখে দিচ্ছি। দেখুন, আর একটা কিন্তু প্লেট নিয়েছি, এর মধ্যে ইটটাও আমি সুন্দরভাবে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি। দেখুন, এর থেকেও কিন্তু খুব সহজেই লাল একদম পাউডারটা বেরিয়ে যাবে। দাঁড়ান, আপনাদেরকে একটু তুলে দেখাই। এই যে দেখুন কি সুন্দর পাউডারটা বেরিয়েছে। দেখুন, গুঁড়োটা একদম হয়ে গেছে। আর দেখুন কতটা গুঁড়ো বেরিয়েছে। আমার যতটা প্রয়োজন আমি ততটাই কিন্তু গুঁড়ো করে নিয়েছি। দেখুন, দুটো প্লেটের মধ্যে একটার মধ্যে নিয়ে নিয়েছি ইটের গুঁড়ো, একটার মধ্যে আছে প্রদীপের গুঁড়ি। এরপর দুটোর মধ্যে কিন্তু উপকরণ মেশাতে হবে। প্রথমে আমি ইটের গুঁড়ির মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ, আর প্রদীপের গুঁড়ির সঙ্গেও দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ। এরপর আমি দিয়ে দিচ্ছি বেকিং পাউডার, দুটোর মধ্যে কিন্তু 2 চামচ করে দিলাম। আপনারা এখানে সোডাটাও ব্যবহার করতে পারেন, দুটোর কাজই কিন্তু একই হয়। এরপর আমি দিয়ে দিচ্ছি কলগেট, সাদা রঙের কলগেটটাই কিন্তু ব্যবহার করবেন। এখানে আমি 1/2 চামচ মতো দিয়ে দেব। প্রদীপের গুঁড়ির সঙ্গে 1/2 চামচ দিয়ে দেব। এরপর ইটের গুঁড়ির সঙ্গে দিয়ে দেব পাতিলেবুর রস। দেখুন, লেবুর রসটা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু বুদবুদ করছে কিভাবে। পুরোই কিন্তু এক টুকরোই আমি এখানে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। সুন্দর করে একদম মিশিয়ে নিয়েছি। এরপর প্রদীপের গুঁড়োর সঙ্গেও একদম দিয়ে দিচ্ছি পাতিলেবুর রস। এখানেও কিন্তু আমি এক টুকরোই নিয়েছি। দেখুন, দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু বিক্রিয়া শুরু হয়ে গেছে। এটা কিন্তু কোনো রকম খরচ ছাড়াই বাড়িতে তৈরি করে ফেলতে পারবেন। কোনো রকম পীতাম্বরী পাউডার কিন্তু বাজার থেকে নিয়ে আসতে হবে না। এরপর দেখুন সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। দেখুন, সুন্দর করে কিন্তু আমি মিশিয়ে নিয়েছি দুটো। এরপর কিভাবে এগুলো ব্যবহার করব। দেখুন, এখানে আমি 2 ধরনের কিন্তু নিয়েছি। এখানে দেখুন ফুল তোলার জন্য প্রতিনিয়ত কিন্তু আমাদের ফুলদানিটা কাজে লাগে। সেখানে দেখবেন একটু বেশি পরিমাণে এটা কিন্তু প্রতিদিনই মাজতে হয়, কারণ ফুল তোলা হয়, ফুলের একটা কষ কিন্তু এই ফুলদানির মধ্যে গিয়ে পড়ে। এটা আপনাদেরকে পরিষ্কার করে দেখাবো। সঙ্গে কিন্তু এই কড়াইও আমি পরিষ্কার করে দেখাবো। কড়াইয়ের মধ্যে কিন্তু আমরা রান্না করি, দুধ গরম করি, এবং পরিষ্কার করে যেটা কালি পড়ে গেছে বা কষ হয়ে গেছে কিভাবে রিমুভ করব দুটো উপকরণ দিয়ে। তাহলে চলুন আপনাদেরকে একটু বাসনটা মেজেও দেখাই। দেখুন, এই যে লেবুটা চিপকেছিলাম, এই লেবু ছোপড়ার মধ্যেই কিন্তু আমি এই যে দেখুন ইটের তৈরি করা গুঁড়োটা কিন্তু এর মধ্যে নিয়ে নিচ্ছি, যেটা বানালাম ইট দিয়ে। এরকম কিন্তু নিয়ে নিয়ে সুন্দর করে কিন্তু দেখুন এইভাবে মাখতে হবে। আপনারা চাইলে নারকোল ছোপড়া দিয়েও কিন্তু করতে পারেন, সেই ক্ষেত্রেও হবে।
দেখুন কিভাবে কালো কুচকুচে ছিল। দেখুন এখনো কিন্তু আমি এটা ধুয়ে পরিষ্কার করিনি। দেখুন এখানে আপনাদেরকে একটু আমি দেখাই, এই যে দেখুন আমি ঘষেছি কিভাবে, দেখুন ক্লিন হয়েছে, দেখতেই পাচ্ছেন আপনারা। এখানে কিন্তু কোন রকম ডিটারজেন্ট আমি ব্যবহার করিনি, যেই কয়টা বাড়িতে থাকা উপকরণ সেই দিয়েই কিন্তু কত সুন্দরভাবে দেখুন ক্লিন হচ্ছে। দেখুন সুন্দর করে কিন্তু আমার মাজা হয়ে গেছে। এরপর কিন্তু এটা এই অবস্থায় 5 মিনিটের মতো রেখে দিতে হবে। আর বাকি বাসনগুলো যে আছে সেগুলো একইভাবে আমি মেজে নিচ্ছি। দেখুন দেওয়ার সঙ্গে সঙ্গে মাজতে দেখুন আগের পোর্শনটা দেখুন, আর দেখুন নিচেরটা যেটা ঘষলাম সেটা দেখুন কিভাবে পরিষ্কার হচ্ছে। খুব সুন্দর বন্ধুরা, একবার হলেও আপনারা বানিয়ে দেখবেন, খুব সুন্দর, খুব কাজ হবে। এই দেখুন সঙ্গে সঙ্গে কি সুন্দর ক্লিন হয়ে যাচ্ছে। দেখুন আমার সবগুলো কিন্তু ঠাকুর বাড়ির বাসন একদম মাজা হয়ে গেল। আপনারা দেখুন ওপর থেকে দেখেই বুঝতেই পারছেন যে কতটা পরিষ্কার হয়েছে। তাহলে আপনাদেরকে ধোয়ার পরে আমি দেখাবো। প্রত্যেকটা মেজে কিন্তু আমি এরকম রেখে দিলাম 5 মিনিটের মতো। এরপর দেখুন আর যে একটা কড়াই নিয়েছি, যেটা স্টিলের বলুন সিলভার বলুন, যদি স্টিলের কড়াইতে যদি এইভাবে কষ হয় তাহলে মেজে নেবেন, বা সিলভারের কড়াইতে, সেটা কিন্তু যেটা আমি প্রদীপের গুঁড়ো দিয়ে তৈরি করেছিলাম সেটা এরপর আমি মেজে আপনাদেরকে দেখাবো। এই লেবুর মধ্যে নিয়ে নিচ্ছি। দেখুন আগেরটা কিন্তু ইটের গুঁড়ো দিয়ে মাজলাম, আর পরেরটা প্রদীপের গুঁড়ো দিয়েই কিন্তু মেজে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন যেটা কষ হয়ে যায়, দেখবেন সিলভারের জিনিস বা স্টিলের জিনিস অনেক দিন ধরে জাং পড়ে গেছে, তার ফলে কিন্তু কোনো মতেই কিন্তু মাজলে ওঠে না। সেই ক্ষেত্রে এইভাবে কিন্তু সুন্দরভাবে ক্লিন হয়ে যায়। দেখুন সিলভারের কড়াইতে তো মেজে নিয়েছি। দেখুন একটা স্টিলের বাটির মধ্যে কিন্তু একটু জাং ধরে গেছিল, সেটাও আমি সুন্দর করে একবারে মেজে পরিষ্কার করে নিচ্ছি। আপনাদেরকে প্রত্যেকটা আমি কিন্তু হাতে নাতে একদম প্রমাণ সহ দেখিয়ে দেব। এরপর সুন্দর করে এটা 5 মিনিটের মতো রেখে দিচ্ছি। এখন একটা গামলির মধ্যে জল নিয়েছি, এগুলো কিন্তু আমার 5 মিনিট হয়ে গেছে, ধুয়ে নেব। দেখুন আপনাদেরকে ধুয়ে পরিষ্কার করে দেখাই। দেখুন আপনারা আগের পোর্শনটা দেখেছেন, দেখুন কিভাবে ঝকঝক করছে, কি সুন্দর। মানে পিতম্বরী পাউডার দিয়েও কিন্তু এতটা ঝকঝকে করা যায় না, খুব সুন্দর হয়েছে। দেখুন পরিষ্কার করে কিন্তু বাসনটা ধুয়ে নিলাম। আর দেখুন এই যে এটা আপনাদেরকে কিন্তু মাছতে মাছতে দেখিয়েছিলাম কিভাবে পরিষ্কারটা হয়েছে। শুধু দেখুন একবারে কালো কুচকুচে হয়ে গেছিল, সেই থেকে কত সুন্দরভাবে ক্লিনটা হয়েছে, দেখতেই পাচ্ছেন। আপনাদেরকে শুধু ভেতর পোর্শনটা কিন্তু আমি পরিষ্কার করে দেখিয়েছি, ভেতর পোর্শনটা কালো কিভাবে হয়েছিল। দেখুন বাইর পোর্শনটা দেখতেই পাচ্ছেন সেরকম কিন্তু কালো আছে, আর ভেতরটা দেখুন যেটা মাজলাম কত সুন্দর পরিষ্কার হয়েছে। তাহলে আপনারা তফাৎটা বুঝতেই পাচ্ছেন। দেখুন ফুলদানিটা আপনাদেরকে ধুয়ে দেখাই, কত সুন্দর ক্লিন হয়েছে। দেখুন ফুলের কষ কিন্তু প্রতিনিয়ত আমাদের পড়ে, সেই জন্য একটু কষ বেশি হয়ে যায়, তার কারণে কত সুন্দর দেখুন ক্লিন হয়েছে। শুধু আপনাদেরকে বাইর পোর্শনটা দেখাই, আমি তো শুধু ভেতরটা আপনাদেরকে মেজে দেখালাম। বাইকটা দেখুন, বাইকটাই কিন্তু সেরকমই কালো আছে, আর ভেতরটা দেখুন কিভাবে পরিষ্কার হয়েছে। হাতে নাতেই আপনারা বন্ধুরা এইভাবে করে দেখুন, খুবই কার্যকারী। আর স্টিলের বাসনটাও আপনাদেরকে ধুয়ে দেখাই। এই দেখুন স্টিলের বাটিটা কিভাবে জাং পড়েছিল, একবারে ঝকঝক করছে, যেন যেন মনে হচ্ছে আমি দোকান থেকে এই মাত্র কিনে আনলাম, এত সুন্দর ঝকঝক হয়েছে। দেখুন কি সুন্দর, ভেতরে একটু একটু করে কিন্তু বসে গেছিল, তার কারণে মেজে নিলাম, কত সুন্দর হয়েছে, ঝকঝক করছে একবারে।
দেখুন সিলভারের কড়াইটা ধুলাম, কত সুন্দর ক্লিন হয়েছে দেখেই বুঝতেই পারছেন। সিলভারের কড়াইয়ের মধ্যে দেখবেন দুধ গরম করলে দুধটা প্রচন্ড মিষ্টি লাগে, আর হলো দেখবেন দুধ গরম করার পরে ছেতানি ভাবে কিন্তু একটা পড়ে যায়। সেই জন্য যদি এইভাবে আপনারা পরিষ্কার করে নেন দেখবেন ঝকঝক করবে একদম। দেখুন যেমন মনে হচ্ছে একবারে দোকান থেকে কিনে আনলাম। আর দেখুন যেই প্লেটের মধ্যে আমি রেখেছিলাম, যেগুলো বানিয়েছিলাম, একটা বানিয়েছিলাম ইটের গুঁড়ো দিয়ে, যেটা স্টিলের মধ্যে, দেখুন কত সুন্দর এটা ঝকঝকে হয়েছে, এটা বানানো হয়েছিল। আর দেখুন প্লেটটাও তার মধ্যে একবারে পরিষ্কার হয়ে গেছে। বন্ধুরা আপনারা কিন্তু অবশ্যই এটা দেখার পরে বানিয়ে নেবেন, খুবই কার্যকারী। যদি বাড়িতে প্রদীপও না থাকে সেই ক্ষেত্রে কিন্তু ইট কিন্তু সবার বাড়িতে থাকে। আর দেখুন এটাও কিভাবে পরিষ্কার হয়েছে। অনেক সময় দেখবেন এই যে প্লেট গুলো তেল চিটে হয়ে যায় না, দেখবেন ঝকঝক করবে, একবার কাঁচের মতো পরিষ্কার হয়ে গেছে। দেখুন আশা করি প্রত্যেকের ভালো লাগবে আজকের ভিডিওটা। দেখুন ঠাকুর বাড়ির বাসন আর প্রতিনিয়ত যেগুলো ব্যবহার করি সেই বাসন দুটো কিন্তু আপনাদেরকে দু রকম পদ্ধতিতে বানিয়ে দেখালাম। আপনারা ব্যবহার করুন, হাতে নাতে প্রমাণ সহ আপনাদেরকে দেখিয়েছি। আশা করি প্রত্যেকেই অনেকটা উপকৃত হবেন। যদি বন্ধুরা উপকৃত হয়ে থাকেন তাহলে ভালোবেসে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন আর লাইক করতে ভুলে যাবেন না। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে ফেসবুক পেজটাও ফলো করে আসবেন আর আমার পাশে থাকবেন। এইভাবে সবাই আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই আমার পাশে কিন্তু অনেক আছেন বা আমাকে অনেক অনেক ভালোবাসা দিচ্ছেন আমার অন্তর থেকে, তাদের জন্য অনেক অনেক ভালোবাসা। আর তাহলে আজকের মতন এখানে আমি পর্ব শেষ করছি। আবার আগামীকাল আপনাদের সঙ্গে আমার দেখা হচ্ছে। নমস্কার।